আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে তৈরি সালোয়ার কাপড় উপর রেখে কাটতে হবে। বন্ধুরা, আমরা প্রথমেই কাপড়টাকে এভাবে ফেলবো। এখানে 4 ভাঁজ করে রাখা আছে, কাপড়টা 4 ভাঁজ করে রাখা আছে। তার উপর আমরা তৈরি সালোয়ারটা রাখবো ঠিক এভাবে করে। বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, এরপর বেল বাটন অন করুন। Rukshana fashion, subscribe our channel. ঠিক এভাবে করে উপরে আমার 1/2 ইঞ্চি পরিমাপ বেশি আছে এবং নিচেও আমার 1/2 ইঞ্চি পরিমাপ বেশি আছে। এটা আমার সেলাইয়ের জন্য লাগবে। তা আমরা ওইভাবে করে রেখে তারপর তৈরি সালোয়ারটাকে আমরা এইভাবে করে রাখবো। এরপর আমরা ঠিক এইভাবে করে দাগ দিয়ে দিব এবং পাশ দিয়েও ঠিক এইভাবে করে আমরা একটা দাগ দিব। এবং কোমরের এই অংশটাকে এইভাবে করে টান দিয়ে ধরে ঠিক এইভাবে করে আমরা দাগটাকে দিয়ে দিব। বন্ধুরা, এখানে সালোয়ারের মধ্যে কলি বসানো আছে। এই কলিটা কিভাবে কাটতে হবে আমরা পরবর্তীতে দেখাবো। দাগটা আপনাদের বোঝানোর জন্য আমি গাঢ় করে দিলাম এবং পাশ দিয়ে 1 ইঞ্চি পরিমাপ আরো বেশি একটা দাগ দিব। এখানে আমার কলিটা হবে। এবার আমরা কাপড়টাকে কেটে ফেলবো। এই পাশটা আমার জোড়া ছিল, এটাকে আমি কেটে দুইটা পাশ আলাদা করে ফেলবো এবং সাইডে এরকম একটা কোনা কেটে দেব, তাতে কোমরের কুচি বসাতে সুবিধা হবে। এবার আমরা কোমরের কাপড়টা কিভাবে কাটতে হবে দেখাবো। বন্ধুরা, এখানে কোমরের কাপড়ের লম্বা আছে 7 ইঞ্চি পরিমাপ এবং চওড়া আছে 21.5। এবার আমরা এই কোমরের কাপড়টাকে এইভাবে করে কাটবো 21.5। আমরা এখানে আরো 23 ইঞ্চি পরিমাপ লম্বা একটা কাপড় নিব। 2 ইঞ্চি পরিমাপ বেশি নিয়েছি বন্ধুরা। আর এখানে আমার কোমরের লম্বা ছিল 7, এখানে আমরা আরো 2 ইঞ্চি পরিমাপ বেশি নিয়ে টোটাল 9 ইঞ্চির একটা দাগ দিব। এভাবে করে সব সাইডে দাগ দিব। কাপড়টাকে কেটে ফেলবো দাগ অনুযায়ী। এবার আমরা 4 ভাঁজ করে ঠিক এই কোনা বরাবর আমরা একটা কোনা কেটে দিব, এতে আমাদের কাপড়ের কুচি বসাতে সুবিধা হবে। হয়ে গেল কোমরের উপরের অংশের কাটা। এবার আমরা হিপ কাটবো কিভাবে সেটা দেখাবো। বন্ধুরা, এখানে হিপের লম্বা আছে 5.5 ইঞ্চি এবং চওড়া আছে 4.5। বন্ধুরা, এই কলির পরিমাপটা কম বেশি হতে পারে, আপনারা যদি বেশি চান বেশি নিতে পারেন অথবা কম যদি নেন কমও নিতে পারেন। আমি এখানে আমাদের যে মাপটা আছে সেই অনুযায়ী নিব। আমি এখানে কলির লম্বাটা নেব 6 ইঞ্চি এবং চওড়াটা নিব 3 ইঞ্চি। এবার এটাকে 3 ইঞ্চি দাগ নিলে আমাদের সেলাইতে 1/2 ইঞ্চি দুই পাশ থেকে চলে যাবে, তাহলে হবে আমার 2.5 ইঞ্চি আসবে এখানে।
এবার এটাকে আমরা এভাবে কোনাকুনি করে দাগ দিব। ঠিক এরকম ভাবে দাগ দিব, অনেকটা ত্রিভুজের মতো। হয়ে গেল কলির অংশ কাটা। সালোয়ারটা ঠিক দেখতে এরকম হবে। ঠিক এরকম ভাবে হবে আমার সালোয়ারটা। এবার কিভাবে সেলাই করব সেটা দেখাবো। আমরা নিচের পায়ের মোড়ার জন্য আলাদাভাবে কাপড় কেটে নিয়েছি এবং এটার মধ্যে আমরা বক্রম ব্যবহার করব। এই বক্রমটা কিভাবে কাটতে হবে বন্ধুরা আমি সেটা দেখাবো। এটা যদি আপনারা চওড়া চান তাহলে চওড়া কাটবেন, আর যদি চিকন চান তাহলে চিকন পরিমাপ কাটবেন। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। ঠিক এরকম ভাবে সমান হবে চারদিকে এভাবে কাটলে। এবার আমরা কাপড়ের উপর কিভাবে বসাবো সেটা দেখাবো। এভাবে করে রেখে উল্টা পাশে এভাবে রেখে তার উপরে এই কাপড়টাকে এভাবে রাখবো। এবার আমরা এর উপর একটা চাপ সেলাই দিয়ে দিব। এবার দ্বিতীয়টাকেও এইভাবে রেখে তার উপর আমরা চাপ সেলাই দিয়ে দিব। হয়ে গেল আমাদের বক্রমের কাজ। এবার বক্রমটাকে আমরা কিভাবে সালোয়ারের নিচের অংশে বসাবো সেটা দেখাবো। সোজা করে সালোয়ার কাপড়টা সোজা করে রাখবো, তার উপরে আমরা এই বক্রমটাকে যেটাতে লাগিয়েছি সেটাকে আমরা এভাবে রেখে তার উপর আমরা চাপ সেলাই দিব। হাফ ইঞ্চি পরিমাপ যেটা ফাঁকা ছিল সেই অংশে আমরা চাপ সেলাইটা দিব। বন্ধুরা খেয়াল করবেন বক্রমের উপর যেন সেলাইটা না পড়ে এই অবস্থায়। এবার আমরা কাপড়টাকে উল্টিয়ে ঠিক সাইডে একেবারে কর্নারে আমরা আরেকটা চাপ সেলাই দিব। এভাবে করে হাফ ইঞ্চি পরিমাপ ফাঁকা করে আমরা সেলাইগুলো দিতে থাকবো। এই সেলাইটাও আপনার ইচ্ছে অনুযায়ী, আপনি যদি বেশি ফাঁকা চান তাহলে বেশি ফাঁকা ফাঁকা করে দিবেন, আর যদি না চান তাহলে ঘন করে দিবেন। বন্ধুরা আমাদের এই পিছনে যেন বক্রম বাড়তিভাবে না থাকে, এর জন্য আমরা এই কাপড়টাকে উল্টিয়ে ঠিক বক্রমের সাইড দিয়ে একেবারে কর্নারে যেই বক্রমের অংশ আছে সেখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে নিব। হয়ে গেল। এবার আমরা বাকি সেলাইগুলো এইভাবে করে দিয়ে নিব, কোনো বাড়তি অংশ থাকবে না, খেয়াল করেন বন্ধুরা। এবার আমরা ঠিক আগের মতো হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আবার সেলাই দিব। হয়ে গেল আমাদের এক পায়ের অংশ কাজ। এবার দ্বিতীয়টাকে আমরা ঠিক ওইভাবে করে সেলাই করব। এবার কলি কিভাবে লাগাতে হবে বন্ধুরা সেটা দেখাবো। ঠিক সোজা করে কোমরের বড় অংশটাকে সোজা করে কলিটাকে আমরা এভাবে উল্টিয়ে তার উপর চাপ সেলাই দিব, ঠিক এভাবে করে রেখে।
ঠিক একইভাবে ওই একই পায়ের অংশের দ্বিতীয়টা এইভাবে করে নিব। ঠিক সোজা অংশে আমরা কিন্তু কলিগুলা বসাবো। এক পায়ের মধ্যে আমরা বসাইতেছি দুটোটা, একটু খেয়াল করলেই পারবেন। ঠিক এইভাবে রাখবো। আমরা এক পায়ের মধ্যেই দুইটা কলি বসিয়েছি বন্ধুরা, খেয়াল করেন। এবার আমরা দ্বিতীয় পা কিভাবে রেখে এটা এই কলিটাকে আমরা বসাবো সেটা খেয়াল করলে আপনারা করতে পারবেন। ঠিক এভাবে করে খুলে রেখে তার উপর আমরা দ্বিতীয় অংশটাকে এভাবে রাখবো। ঠিক হিপের বরাবর যে সোজা অংশটা আছে সেটাকে এভাবে রেখে উল্টা দিকে আমরা চাপ সেলাইটা দিব। দ্বিতীয়টাকেও আমরা ঠিক এইভাবে রেখে তার উপর চাপ সেলাই দিব। হয়ে গেল হিপের অংশের কাজ। এবার আমরা পায়ের নিচের অংশে কিভাবে এইটি হিপ বরাবর সেলাই করব সেটা দেখাবো। আমার তৈরি সালোয়ারের যে চওড়া ছিল সেই চওড়া বাবদ আমরা এখানে একটা দাগ দিব যতটুকু ছিল। এভাবে করে ধরে ধরে ঠিক এই হিপের পরিমাপ উপরেরটা এবং নিচেরটা একই সমান পরিমাপ আছে। ঠিক এইভাবে করে এটাতেও আমার একই পরিমাপ, উপরেরটা এবং নিচেরটা একই পরিমাপ আছে। এবার মাপ অনুযায়ী কতটুকু চওড়া ছিল সেখানে আমরা আরেকটা দাগ দিব। ঠিক এই দাগ বরাবর আমার সেলাই শেষ হবে। এবার আমরা কোমরের যে এটা কোনটা ধরছি, কি ধরছি, ও কোমরের কাপড় বোঝা যাচ্ছিল না। এবার আমরা কোমরের উপরের অংশের কাপড় আমরা ঠিক 2 ইঞ্চি পরিমাপ এভাবে চাপ সেলাই দিব। এরপর আমরা হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আবার চাপ সেলাই দিব। এটা এই সেলাইটা নিচ পর্যন্ত নিয়ে আসবো। এবার আমরা যে অংশটুকুতে ফাঁকা রেখেছিলাম বন্ধুরা সেটা হলো আমাদের ফিতা ব্যবহারের জন্য। এই অংশ কিভাবে আমরা সেলাই করব সেটা দেখাবো। এভাবে উল্টিয়ে ঠিক কাপড়টাকে এভাবে উল্টা করে চাপ দিয়ে নিব এবং তার সাইড দিয়ে আমরা চাপ সেলাই দিব। সাইড দিয়ে আমরা চাপ সেলাই দিব। এরপর একটু ঘোরাবো, তারপর আবার এই সাইডে এসে আবার আমরা ঘুরিয়ে আবার এই পর্যন্ত সেলাই করে নিয়ে আসব। এই অংশ দিয়ে আমাদের ফিতা ব্যবহার করা হবে। এবার আমরা এটাকে হাফ ইঞ্চি পরিমাপ চাপ ভিতরে দিয়ে তার উপরে আমরা একটা চাপ সেলাই দিব।
এভাবে করে পুরাটা আমাকে রাউন্ড সেলাই দেওয়া লাগবে। হয়ে গেল আমাদের উপরে কোমরের অংশের সেলাই। এবার কিভাবে কুচির অংশ বসাবো সেটা দেখাবো। এটাকে আমরা 4 ভাঁজ করব। ঠিক ফিতা বরাবর যে জায়গাটা আছে সেখান থেকে আমরা প্রথম 2 ভাঁজ করব, তারপর আমরা এটাকে আরও একটা ভাঁজ করব, তাহলে 4 ভাঁজ হয়। ঠিক তার এই পাশে আমরা একটা কাটা চিহ্ন দিব। এখানেও আমরা একটা কাটা চিহ্ন দিব, তাহলে কুচি বসাতে সুবিধা হবে। আর ফিতার এই অংশে আমাদের কাটা লাগবে না। এখানে যে জয়েন্টটা আছে এটা হলো 2 পাশে 2টা জয়েন্ট, আর সাইডের একেবারে শেষ মাথায় এখানে আমরা একটা কাটা চিহ্ন দিব, এবং এই পাশেরও এইভাবে করে নিয়ে আমরা কোণাটা কেটে দিব। তাহলে কুচিগুলো বসতে খুব সুন্দরভাবে বসানো যাবে, কোথাও কম বেশি হবে না। এবার এই জয়েন্ট থেকে আমাদের সেলাই করতে হবে। জয়েন্ট বরাবর রেখে আমরা সেলাইটা করব, তাহলে সুবিধা হবে। ফিতার জন্য যে জায়গাটা আমরা ফাঁকা রেখেছিলাম সেই জয়েন্ট বরাবর কাপড়টাকে রাখবো। আর কোমরের যে মাছ বরাবর যে জয়েন্টটা আছে, ঠিক মাছ বরাবর যে জয়েন্টটা আছে ঠিক এই বরাবর রেখে, হ্যাঁ এই বরাবর রেখে তার উপর আমরা চাপ সেলাই দিব এবং হালকা হালকা করে কুচি দিব। হালকা হালকা করে এভাবে করে কুচি দিব, এবং আমরা যে কোণাগুলো কেটেছিলাম একটা কোণা মানে প্রতিটা কোণার সাথে কোণা মিলে যাবে। এই যে এইভাবে করেই আমাকে প্রতিটা কোণা এভাবে করে তৈরি করতে হবে। ঠিক এরকম ভাবে হবে। এটা হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশটাকে ঠিক এভাবে করেই লাগাতে হবে। ঠিক ওই জয়েন্ট বরাবর চলে যাবে এটা। কোমরের কুচি লাগানো শেষ বন্ধুরা, ঠিক এরকম ভাবে হবে। আপনারা চাইলেই ঘরে বসে যে কেউ এটা তৈরি করতে পারেন।